তো বন্ধুরা, আজকে একটি ওয়েট মেশিন এসছে রিপেয়ারের। ওয়েট মেশিনটির প্রবলেম হচ্ছে এখানে যে মাইনাস বোতামটি, এইটা হচ্ছে কাজ করছে না। দেখুন আমি চাপছি, কোনো কাজ করছে না। তো চলো এটা আজকে রিপেয়ার করা যাক, কীভাবে করতে হয় দেখতে থাকো। তো আমরা এটা খুলে নিয়েছি, এইভাবে স্টিকারটা টান দিলে কিন্তু খুলে আসবে, খুলে এসছে। আর এই যে হচ্ছে বোতামগুলো যেগুলি সেলোটিপ দিয়ে জোড়ানো আছে, আমরা হচ্ছে সেলোটিপগুলো আগে খুলে নেব। খুব সাবধানে খুলতে হবে, নাহলে তারগুলো টান লেগে হয়তো ছিঁড়ে যাবে। তো তোমরা দেখতে থাকো কি করে খুলতে হয়। আমরা ভিডিওটি স্পিড করে নিলাম যাতে ভিডিওটি বড় না হয়। দেখুন কিভাবে জড়ানো আছে। তো এই দেখুন একটি বোতাম বেরিয়ে এসছে, এটা খুলে আলাদা করে নেব। খুলে নিয়েছি, সবগুলি খুলে নেবো আস্তে আস্তে। বন্ধুরা, তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, এগুলো খুব খারাপ লাগে। তো খুলে নিয়েছি, দেখুন এইভাবে রয়েছে। দেখে নি তার টান লেগে ছিঁড়ে গেছে কি না। একটি তার ছিঁড়ে গেছে, এটাকে ঝালাই করে নিতে হবে। তারটি কিন্তু জোড়া ছিল, আমার টানাটানিতে ছিঁড়ে গেছে। তো ভালো করে এটাকে সোল্ডারিং করে নেব। আমরা কিন্তু এখন সোল্ডারিং করছি, ভালোভাবে সোল্ডারিং করে নেবেন। আমার চ্যানেলে অনেক ধরনের রিপেয়ারের ভিডিও আছে, তোমরা একবার ঘুরে আসতে দেখতে পারো, আর ঘরে বসেই ঠিক করতে পারবে। তো আমরা এখন ওই জেল আঠা, যেটা গরম দিলে গলে যায়, সেই আঠা দিয়ে তারগুলোর উপরে দিয়ে দেবো, যাতে টানাটানি লেগে আর ছিঁড়ে না যায়। সুন্দরভাবে আঠাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এটি কিন্তু ঠান্ডা হয়ে গেলে পুরো শক্ত হয়ে আটকে যাবে। তো এবার আমরা হচ্ছে গিয়ে এই আঠা দিয়ে, এখানে কাগজটি লাগানো ছিল, কাগজটি লাগিয়ে দিচ্ছি, যেটি এটার উপরে বোতামগুলি বসবে। তো বসে গেছে। এবার আমরা হচ্ছে গিয়ে সুইচের এগুলো একটু পরিষ্কার করে নেবো। তার জন্য ব্যবহার করব হচ্ছে যে পেট্রোল আছে, পেট্রোল দিয়ে ভালো করে ঘষে ঘষে যে ময়েশ্চার আছে, কার্বন আছে, সেগুলো তুলে দেবো। ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নেব। তোমরা চাইলে কেরোসিন তেল দিয়েও করতে পারো, কিন্তু পেট্রোলে কাজটি ভালো হয়। এবার মুছে নেব পরিষ্কার করে, যাতে কোনো নোংরা না থাকে। এবার বোতামগুলো সেম করব, পেট্রোল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো। দেখুন সবকটি কিন্তু বোতাম পরিষ্কার করে নিতে হবে। আমাদের কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এবার যেরকম ছিল আমরা সেলোটেপ দিয়ে ঠিক সেরকমভাবে সব আটকে দেবো। বোতামগুলো আগে ভালো করে মুছে নিতে হবে।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা অন্তত লাইক দিয়েন, আর বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, দেখে নি কোথাও নোংরা টোংরা আছে নাকি। তো এবার দেখুন বোতামগুলো কি করে লাগাতে হয়, খুব সহজেই লাগানো যায়। এই যে সেলো টেপ নিয়ে নিয়েছি, তোমরা দেখো কিভাবে লাগাচ্ছি। আমার অনেক বন্ধুরা আছে কমেন্ট করে জানে, খুব ভালো লাগে আমার যে ভিডিওগুলো দেখে কমেন্ট করে। দেখুন এইভাবে সেলো টেপ পিছন থেকে আগে লাগিয়ে নিতে হবে, তারপরে বোতামটি এরকম বসিয়ে দিয়ে এইভাবে আটকে দিতে হবে। এই যে দেখুন লেগে গেল, এবার সেলো টেপটা পেঁচিয়ে দেবো। দেখুন কীভাবে লাগানো হলো, একটা কিন্তু হয়ে গেছে। এবার সেম প্রসেসে সব কটা লাগিয়ে দেবো। যেহেতু এই পাল্লাটা দিয়ে মাছের ব্যবসা করে জল ঢোকে, যার কারণে এরকম পরিস্থিতি হয়েছে, জল যাওয়ার কারণে। আমাদের 4টে বোতাম কিন্তু লাগানো হয়ে গেছে। আমাদের বোতামগুলি লাগানো হয়ে গেছে, দেখে নি এবার কাজ করছে কি না। চলো ওয়্যার কাটার দিয়ে দেখি। 68, 67, এ তখন 0 হয়ে যাচ্ছে, আবার চাপছি, আবার 0 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এটি কিন্তু কাজ কমপ্লিট হয়েছে। এগুলো কাজ করে না, এগুলো কীভাবে কী কাজ করে জানি না। দেখুন আবার 0 হয়ে গেল। তো আমরা এটা আঠা দিয়ে বসিয়ে নিয়েছি বোতামটি। এইবার এই স্টিকারটি ভালোভাবে আঠা দিয়ে বসিয়ে নেব। দেখুন এই যে আঠা দিয়ে ডেন্ডাইট আঠা, কিন্তু এটা দিলেই হবে। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে কোথাও ফাঁকা না থাকে, তাহলে আবার জল ঢুকবে, কাস্টমার কিন্তু আবার 2 দিন পর নিয়ে আসবে। আগে একবার লাগিয়ে আঠাটা ভালো করে লাগিয়ে নিলাম, নিয়ে খুলে দিলাম। এবার হচ্ছে কি আমি ফ্যান চালিয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি। ফ্যান চলছে কিন্তু উপরে, যাতে শুকিয়ে যায়। চলো ফ্যানটা বন্ধ করে দিয়েছি, শুকিয়ে গেছে। এবার ভালো করে চেপে আটকে দিতে হবে, যাতে কোথাও ফাঁকা না থাকে। দেখুন 6 উঠে আছে, -6 গ্রাম। দেখুন চাপচিন 0 হয়ে যাচ্ছে, খুব সুন্দর কিন্তু কাজ করছে। এবার সিজারটা দিয়ে দিলাম, আবার 0 হয়ে গেল, তুলে নিলাম, আবার মাইনাস হয়ে যাচ্ছে। তো এবার আমরা প্লেটটা বসিয়ে দিলাম, কাস্টমার এসে নিয়ে গেল। এবার কাস্টমার চেক করছে ঠিকঠাক কাজ করছে কিনা। দেখুন 0 হয়ে গেল, আবার চাপালো, আবার চাপলো, 0 হয়ে গেল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।